গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর উপর যে আক্রমণ হয়েছে সেটা নিন্দা করি, ১০০ বার নিন্দা করি। যে কোনো গায়ক তার গান গাওয়ার অধিকার আছে এবং সে গান নিয়ে যদি কারোর কিছু বলার থাকে সে গানের শেষে তার সঙ্গে কথা বলতে পারেন বা যারা অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু স্টেজে উঠে গিয়ে একজন মহিলা গায়িকাকে কেউ একজন গিয়ে এই গান থামা, এই কথাটা বলা আমরা কখনো অন্তত আমাদের বাংলা সংস্কৃতিতে সেটা ইয়ে করে না। আমরা কেউ কখনো এটাকে সমর্থন করি না। কিন্তু এটাকে আবার রাজনৈতিক কেউ সাম্প্রদায়িক একটা রং চাপিয়ে যেভাবে পশ্চিমবাংলার আমাদের যে ধর্মনিরপেক্ষতার ফেব্রিক সেটাকে ব্যাহত করার চেষ্টা করছে, সেটাও অপচেষ্টা হিসাবে আমরা মনে করি। সেটাও হওয়া উচিত নয়। যখন বাংলাদেশে এরকম একটা সাম্প্রদায়িক হাঙ্গামা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে অনুরোধ করছি যে এপারে যারা আমরা আছি, সাংবাদিক, আমরা যারা লেখক, বুদ্ধিজীবী, তারা অত্যন্ত সংযত ব্যবহার করতে হবে, যে ওই জিনিসটা যেন এখানে ছড়িয়ে পড়তে না পারে বা পাত্তা না পায়। এটাকে কেউ মনে করতে পারে না হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এইভাবে ভাবার আগে মনে করতে হবে যে একটা দীপু মরেছে, আমরা আরেকজন দীপুকে কি মারতে চাই বা আরেকজন রহিম করিমকে কি মারতে চাই? এটা পরিষ্কার হওয়া দরকার। দীপু মরেছে ওপারে বলে এপারের কোনো রহিম করিমকে মারতে চাই তা তো নয়। প্রতিবাদ নিশ্চয়ই করব। দীপুকে যেভাবে মেরেছে, যে নৃশংসতা দেখিয়েছে, যারা করেছে তাদের যেমন গ্রেপ্তার হয়েছে, তাদের বিচার চাইব, তাদের যাবজ্জীবন চাইব, মৃত্যুদণ্ড চাইব, সবই ঠিক আছে। আন্দোলন করব, মিছিল করব, মিটিং করব, কিন্তু কাউন্টার এপার বাংলায় কোনো রহিম করিমকে আমরা মৃত্যুদণ্ড তার গায়ে হাত দিতে চাইব না। তাহলে ওদের থেকে আমাদের আর বাদ কি রইল? ইউনূস সরকারের সঙ্গে আমাদের মমতা ব্যানার্জি সরকারের পার্থক্য কী থাকলো? যে মমতা ব্যানার্জি এখানে সেকুলার ফেব্রিককে ধরে রাখার জন্য সব ধরনের প্রচেষ্টা করে চলেছেন, তাকে কখনো মমতাজ বেগম কখনো বিভিন্ন রকমভাবে তাকে হেনস্থা করার শিকার হয়েছে, কিন্তু উনি এই ফেব্রিকটাকে জিয়ে রেখেছেন বলে আমার ব্যক্তিগতভাবে মত। আপনারা নাও মনে করতে পারেন। যারা মনে করেন না তাদেরও বলবো যে দয়া করে আমরা অন্তত এখানে বাংলাদেশ করতে চাই না পশ্চিমবাংলাকে। এই ব্যাপারে তো সহমত হবেন যে পশ্চিমবাংলাকে বাংলাদেশ করতে চাই না। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিনে ইউটিউবে আপনাদের সাহায্য সহযোগিতা, সমর্থন এবং লাইকস আমরা একটু প্রত্যাশা করি। নমস্কার, সালাম, সত শ্রী অকাল।